বেজে ছিল একটা মতো, রেখেই যাচ্ছি। চলো বেরো তরকারিটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বাজে এখন 9:30। আজকে হচ্ছে রবিবার আর সবার বাড়িতে আজকে গুরু পূর্ণিমা পুজো হচ্ছে। কালকে রাতে পূজাও ফোন করেছিল, ওদের বাড়িতেও আজকে সকাল 7টা 7:30টার সময় পুজো আছে, আমাদেরকে সন্ধ্যাবেলা ডেকেছে। তো যাই হোক, মোটামুটি বিছনায় ছিলাম তখন থেকে আমি আওয়াজ পাচ্ছি 7টা 7:30 থেকে, এই যে পুজো হচ্ছে সবার বাড়িতে, শঙ্খ বাজছে, উলুধ্বনি পড়ছে। 9:30 বেজে গেছে, ওই জন্য উঠে পরে প্রথমে চাটাই বসিয়ে দিয়েছি, গপুকে খাবার দিয়ে পরে। আজকে তো রবিবার, বাজার যেতে হবে, তার জন্য সকাল সকাল যতই ভাবি যে সকাল সকাল ঘুম থেকে উঠবো, রবিবার দিন আমাদের হয় না। কারণ আমরা রবিবার আগের দিন, রবিবারের আগের দিন শনিবার দিন রাতে আমরা সিনেমা দেখি। কালকে ময়দান সিনেমাটা দেখছিলাম, দুদিনে শেষ করলাম। এর আগে শনিবারও দেখেছিলাম, শেষ করতে পারিনি, হাফ দেখে ঘুমিয়েছিলাম। কালকে রাতে শেষ করলাম, বেজেছিল একটা মতো। চাটা একটু স্পেশালি বানালাম রবিবার দিনের চা বলে, একটু ঘন করে ভালো করে ফুটিয়ে হয়ে গেছে। এটা হচ্ছে ওটস বিস্কিট, মিস্টার সিনহা খাবার। এটা হচ্ছে আমার আবার 4টা বিস্কিট ছাড়া খাওয়া হয় না। এই যে চা, বেরিয়ে পড়লাম। আজকে মিশু ঘুম থেকে উঠেনি, ওই জন্য মিশুকে রেখেই যাচ্ছি। এত রোদের মধ্যে না মিশুকে নিয়ে যেতে গেলে মাথা ফাটা গরম হয়ে যায়, না টুপি পরে না সানগ্লাস পরে, রোদটা দেখো খালি। যাবো তাড়াতাড়ি, তাও 10টা 10 বেজে গেছে, ও ওঠেনি আর ওকে উঠায়ও নি আমরা। যাই, চলো বেরো, বাইরে গিয়ে বল। এত রোদ আমি তাকাতে পারছি না, চোখ দিয়ে জল পড়ছে, সানগ্লাস পরে আছি তাও। বেরোনোর পর থেকে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে, প্রচুর রোদ। আগে মাছটা কিনবো, তারপরে দেখি সবজি বাজার, কারণ অনেক লেট হয়ে গেছে তো, মাছটা ভালো পাবো না। আগে মাছটা নিয়ে নিই, ভাবছি তো ইলিশ নেবো। এর আগে দিন 1300 চলো, মাছ নেওয়া হয়ে গেছে, এবার সবজি নিব। আগেই মাছটা নিয়ে নিলাম। দাও দাও দাও, কোথায় দাম দাদা? 2 আঁটি দাও। 2 আঁটিটা 1 আঁটিতে হয়ে যাবে, 1 আঁটিটা। দেখুন সকালবেলা ঢেঁড়স ভাজা দিলে ভালো লাগে খেতে। ওই বড়টা দিও না, ওই বড়টা, ও বড়গুলো বাদ দাও। হ্যাঁ, চলে এসেছি বাড়ি। আজকে না আমার সর্দি লেগেছে, রাত্রেবেলা এসির হাওয়াতে ঠান্ডা লেগে গেছে, আর রোদে বেরিয়ে পড়ে খালি আমার চোখ দিয়ে জল বেরিয়েছে। এই যে এখন তাকাতেই পারছি না, একদম চোখে জল চলে আসছে। ওই একজন উঠে গেছে, ভেবেছিলাম হয়তো কান্নাকাটি করবে, কিন্তু করেনি। মাসি বলে উঠে মুখ টুক ধুয়ে ওর দুধ খাওয়া হয়ে গেছে। বাজে এখন 11টা, আমাদের রান্নাবান্না কিচ্ছু শুরু হয়নি। রবিবার দিন আমাদের এত লেট হয়ে যায় কি বলবো। বাজারে তো তাও তো বড় বাজারে গেলাম না, এই সাইডের বাজার থেকে করে চলে আসলাম। আমি শুধু ভয় পাচ্ছিলাম মিশু যদি উঠে যায়, ওকে ছেড়ে তো খুব একটা যাই না আমরা, ওই জন্য মনটাও খারাপ করছিল। মাসি এখন কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। মাছটা এখন ধোবো, মাছটা বেশ ভালোই আছে মাসি বললো। অন্যদিন এতক্ষণ আমাদের আর্ধেক রান্না হয়ে যায়, বলো মাসি? শেষ হয়ে যায় 11টা বাজে। হ্যাঁ 11:10 বাজে আমাদের রান্না বান্না শেষ হয়ে যায়। মাসি রান্না করে পরিষ্কার করতে শুরু করে দেয়। এখন রান্না বান্না কাটা হয়েছে, কি হবে না হবে। আজকে করলা ভাজা হবে, তার সাথে মাছের মাথা দিয়ে হবে পুঁই ডাঁটার তরকারি একটা করব মিক্সড, আর হবে হচ্ছে আনারসটা আজকে নিয়ে আসলাম। আনারস হবে বলতে আনারসের চাটনি করব। তো মাছগুলোকে সমস্তটা ধুয়ে রেডি করে দিয়েছি, এটাকে ভেজে রাখবো ভাবছি। রান্না বান্না শুরু করার আগে মাসিকে বললাম যে খাবারটা রেডি করে দাও, আজকে তো সিম্পল খাওয়া দাওয়া আমাদের। কালকে পুরি খেয়েছিলাম, পুরি খাওয়ার পর এত অস্বস্তি লাগছিল, দিয়ে পরে আজকে ছাতুর ঘোল করেছি। লেবু আছে না মাসি, একটু লেবু দিয়ে দাও। লেবু দিয়ে সুন্দর ঠান্ডা ঠান্ডা জল দিয়ে নাও তোমার ছাতুর ঘোল।
কষ্ট করে রোদের মধ্যে বাজার করে নিয়ে আসলে। প্রথমে করলা ভাজাটাই চাপাই, তেল গরম হয়ে গেছে। আজকে যে একটু বসে বসে আরাম করে খাবো তার উপায় নেই, কারণ এই যে রান্না দেরি হয়ে গেছে, ওই জন্য রান্না করতে করতে খাচ্ছি। পুঁইয়ের তরকারিটা চাপানোর আগে মাছের মাথাটা ভেজে নেবো, তাহলে বেশি ভালো লাগবে খেতে তরকারিটা। মাথাগুলো হয়ে গেছে ভাজা, উঠিয়ে দেবো এবার। ফোড়ন দিয়ে দিয়েছি এখানে, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ওকে, এটা দিয়ে দিই। পাতাগুলো এখন দিলাম না, পাতাগুলো একটু পরে দেবো, নাহলে পাতাগুলো পরে খুঁজে পাওয়া যাবে না এখন দিয়ে দিলে। আদা দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, আবার শাকগুলো দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, অল্প করে তেল দিয়েছি, মাছগুলোকে ভাজা চাপিয়ে দেবো। মাছের সাইডে দাও, দাও একটু। এখানে তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মাছটা ভেঙে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। আজকে কতদিন পর আমি মাছের মাথা দিয়ে তরকারি রান্না করছি। আগে খুব খাওয়া হতো, কিন্তু এখন আর হয় না, সময়ের অভাবে। মানে কাঁচা লঙ্কা দিব লাস্টে, দিয়ে হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, আনারসটা যে গ্রেট করে রেখেছে ওটা দিয়ে দিব, ভালো মতো সেদ্ধ হোক এটা। সরষাটাকে পুরো ধুয়ে দিয়েছি, মানে সরষার চোকাটাকে দিয়েই নিই, পুরো জলটা দিলাম। পেট খারাপের কোনো ভয় নাই, এত গরমে যদি চোকা সমেত খাই তাহলে পেট একদম গরম হয়ে যাবে। হলুদ কম লাগছে না? ঠিক আছে, এটা ফুটে গেছে, শুধু কাঁচা তেল দেবো একটু। কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি, সর্ষের তেল দিলে সর্ষের তেলটা দিয়ে দিই। এখানে চাটনিটাতে চিনি দিয়ে দিচ্ছি, আনারসটা সেদ্ধ হয়ে গেছে। কাজু কিশমিশ দেবো না, এটা দিয়েই খালি করবো। আর একটু ফুটুক। আজকে রান্না বান্না কমপ্লিট সমস্ত কিছু। এই মাছটা ভাজা থেকে গেল, এটা ফ্রিজে রেখে দেবো। আর বাকি আনারসের চাটনি, কয়লা ভাজা, অনেক কিছু হলো আজকে। বাজার থেকে আসার সময় দুটো ডাব নিয়ে এসছে। তুমি খাবে? নাও না, খাও। আচ্ছা, ওটা নোংরা বাবা, তুমি বাড়িতে দিয়ে খাও। এটা প্লাস্টিকের আছে, এটা দিয়ে খেতে হয় না, তুমি এটা দিয়ে খাও। না তাহলে দাও আমাকে খাই। যা গরম পড়েছে, ডাবের জল খেয়ে ঠান্ডা থাকতে হবে। আর এই ডাবের এই যে ফুটা করার জন্য কত যন্ত্রপাতি বার করেছে, পুরো টুল বক্সটা বার করে দিয়েছে। বাবা ওটা দিয়ে দাও, বাবা ওটা পড়ে গেলে তোমার পায়ে লেগে যাবে, ব্যথা লাগবে, ব্যথা। দিয়ে দাও। খাওয়া হয়েছে মাগো। রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাজে শোয়া একটা, যাচ্ছি মিশুকে নিয়ে একটু চুলটা কাটাতে। চুলটা বড় হয়ে গেছে, সবাই বলছে চুলটা কাটানোর কথা। তো একটু দেখি, আমি তো চাইছিলাম না পুজোর আগে চুলটা কাটাবো, কিন্তু ভেবেছিলাম পুজোর আগে আগে একটু মানে নতুন একটা হেয়ার স্টাইল দেবো। তো যাই হোক, সবাই বলছে চুল কাট, চুল তো মুখে দিয়ে দেখছে সেই বলছে। তো যাই হোক, হালকা করে একটু কেটে নিয়ে আসবো। আমার না ছোটো চুল বিশেষ ভালো লাগে না, গরমে একটু হয়তো সমস্যা হয়, কিন্তু আমার ভালো লাগে না। তো একটু হেয়ার কাট করে আসবো, সামনেটা শুধু একটু ছোটো করবো, ব্যাস ওটাই। তো নিয়ে যাচ্ছি এখন, দেখি কাটতে দেয় কিনা, কারণ লাস্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, নিয়ে গিয়েছিলাম, আবার ট্রাই করব। যাই দেখি। সিঁড়ি দিয়ে নেমে গেছি, তারপরে মনে পড়েছে সানগ্লাস নিতে হবে, আবার গেলে উঠে। বাবা বাবা, এই যে তোমার সানগ্লাস, তুমি হেয়ার কাট করবে তো? রবিবার দিন রোজ আমাদের সাথে বাজার যায়, আজকে যেতে পারোনি, ওই জন্য তোমার সাথে এক্সট্রা করে যাওয়া হচ্ছে। ক্লোজ ইউর আইস। কি হয়েছে? এভাবে রাখো। এভাবে আজকে বাবা বলবে না, এভাবে রাখো। মোবাইলটা ওঠাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ,
বাহ বাহ, নাইস নাইস। দাঁড়াও 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 আমি ভালো হয়েছে, ঠিক আছে চুল কাটাটা? শুধু সামনেটুকুই কেটেছি, গোটাটা কাটলাম না। আমাদের খাওয়ার বেড়ে নিয়েছি, মাসিদ আজকে খেলো না। স্নান করার পরে সানস্ক্রিন মাখতে গিয়ে চোখের মধ্যে ঢুকে যাচ্ছে, রোজই হচ্ছে এই কাণ্ডটা, আর আমি গিয়ে তাকাতে পারছি না। খাবার নিয়ে ঘরে বসে গেছি, সিনেমা চালাবো আর দিয়ে দেখবো, খাবো। আজকে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ ছিল, মানে খারাপ ছিল বলতে যে চোখে জল জল আসছিল, একটু ঠান্ডাও লেগেছে, মানে সর্দি সর্দি ভাব। রোদে বেরিয়েছিলাম তখন একটু বেশি মানে মনে হচ্ছিল, তো বললাম সন্ধ্যাবেলা একটু চা করে খাও, লাল চা খাবো। তো বানাতে এসেছে, তো রান্নাঘরে একটু মানে ভিউটা তোমাদেরকে দেখাই কি অবস্থা। এই যে চা বানাতে এসে একজন কাউন্টার টপের উপর দাঁড়িয়ে পড়েছে, বাবাকে হেল্প করছে, আর একজন হচ্ছে চিনি চা পাতা সব রেডি করে দিয়েছে, চা হচ্ছে। দেখি চাটা কতক্ষণে এসে পৌঁছায় আমার কাছে আর কেমন হয় সেটাই দেখবো। আজকে শরীরটা ভীষণই খারাপ করছে আমার, কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকি। দুপুরবেলা পর্যন্ত ঠিক ছিল, তারপরে প্রচণ্ড মানে কি বলবো, মানে এত ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে না, মানে রাতেই মনে হয় ঠান্ডা ঠান্ডা লেগেছে, তারপর থেকেই কিছু ভালো লাগছে না। দেখো একবার কি হচ্ছে রান্নাঘরে হালাতটা একবার দেখো, চাটা পুরো কালো করে দিয়েছে। বাবা চা করেছে দেখেছো? হ্যাঁ, তোমার চুলটা কেটে কেমন লাগছে? তোমাকে ভালো লাগছে না তো? আগেরটা ঠিক ছিল। বাজে এখন 7:30, রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে পূজাদের বাড়ি থেকে আমাদেরকে ইনভাইট করেছে, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, তো ওদের সত্যনারায়ণ পূজা হয়েছে আজকে সকালের দিকে 7টা 7:30টার দিকে। তো পূজা তো হয়ে গেছে, তো আমাদেরকে বিকালবেলা যেতে বলেছে, তো বিকালবেলা তো যেতে পারিনি, এখন বেরোচ্ছি কয়েকটা কাজে, তো সেখান থেকে ফেরার সময় ওদের বাড়িতে দেখা করে চলে আসবো। তো রেডি হয়ে নিয়েছি, ওটাই যাচ্ছি। মাঝখানে আমার বৃষ্টিও পড়েছিল, ওই জন্য একটু লেট হয়ে গেল, নাহলে একটু আগেই বেরোতাম। তো চলো 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 চলো, 10টা নেবো, 10টা রসগোল্লা দিয়ে তো। বাজে এখন 10:30, 10টার সময় আসলাম, অনেকক্ষণ গল্প করতে করতে লেট হয়ে গেল। তারপর তো খাওয়া দাওয়া করলাম, আরও সবাই ছিল, তাদের সাথে গল্প করতে করতে একটু লেট হয়ে গেছে। আসার সময় একটুখানি বৃষ্টিও পড়ছিল, গরম যা লাগছে, মানে এত গরমে থাকা যাচ্ছে না আমাদের। বাইরে কিন্তু খুব ঠান্ডা, মানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে টিপ টিপ করে। আমরা যখন আসি তখন বৃষ্টি পড়ছিল। তারপরে ওখানে পুজো টুজো হয়েছে, সকাল 7টা 7:30 নাগাদ পুজো হয়ে গেছে। ওরা একা হাতে সমস্ত কিছু করেছে বাচ্চাটাকে সাথে নিয়ে। তো যা খিচুড়ি, পায়েস, আলু ভাজা, পাঁপড় ভাজা সব কিছু খেয়ে পেট একদম ভরে গেছে। মিশু তো ওখানে খায়নি, মিশুর জন্য পায়েস পাঠিয়ে দিয়েছে। তো এখন ওকে আমি ডাল ভাত খাওয়ালাম, কারণ মিশুর সকালবেলা একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে একটু বমি করেছিল গরমের জন্য, বুঝতেই পারছো প্রচণ্ড গরম। সকাল থেকে ও সেরকম কিছুই খায়নি। দুপুরবেলা ওকে ডাল ভাত, ওর জন্য মুসুরির ডাল করেছিলাম, আলু ভাজা ডাল ভাতই খেয়েছিল। আলু সেদ্ধ, আলু ভাজা নয়, আলু সেদ্ধ, মুসুরির ডাল আর ভাত খেয়েছিল। তো ওটাই ওর জন্য ছিল, ওটাই ওকে খাইয়েছি। ওকে আর ইলিশ মাছ দিতেই যায়নি, যেহেতু সকালবেলা বমি করেছিল। গরমের জন্যই হচ্ছে, আর কিছু না, মানে এত গরম না। আর আমাদের উপরটাতে না, মানে যা আমারই মনে হচ্ছিলো অস্বস্তি লাগছে। আজকে ওর শরীরটা খারাপ হয়ে গেছে, এরকম কোনো কিছু না, শুধু বমিটা করার পর শরীরটা ঠিক হয়ে গেছে, তার জন্য ওকে সেরকম কিছুই দিইনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা, কালকে আবার সোমবার আছে, স্কুলও আছে, অফিসও আছে, সব আছে। এই 2 দিন ভালো মতো কাটে, তারপরে আবার শুরু হয়ে যায় 5 দিন। তো এইভাবেই চলে আমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।